জুলাইতে 2024 সালের সামনের সারির যোদ্ধা ছিলাম, অঙ্গহানি জুলাই যোদ্ধা। আমার দুই চোখেই বুলেট লাগছিল, এক চোখ পুরোপুরি অচল, আর এক চোখ 30% দেখি। আমরা জুলাইতে নেমেছিলাম এই দেশ একটা স্থিতিশীল পরিস্থিতিতে আসবে, এই দেশ গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং দেশটা উন্নতির দিকে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, দীর্ঘ 17 বছর 18 বছর পরে একটা সুস্থ নির্বাচন হওয়ার পরেও এক দলের সহ্য হচ্ছে না। তারা বিভিন্নভাবে মব কালচার সৃষ্টি করছে এবং এই মব কালচারের মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবং কেন এই অস্থিতিশীল করার চেষ্টা করছে, এর একটাই কারণ হচ্ছে তারা নির্বাচনে পরাজয় করেছে। কিন্তু পরাজয় করার পরে আমরা জানি স্বভাবত যে সরকার জিতবে তারা হচ্ছে প্রতিনিধিত্ব করবে সকল কিছুর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা পরাজয় করার পরেও বিভিন্ন ভালো ভালো পজিশনে তারা তাদের লোক বসাইতে চাচ্ছে। এটা কি আজব একটা কাহিনী, আপনারা বলেন। তাহলে কিসের নির্বাচন হয়, কিসের জয় পরাজয় হয়, যদি তারা পরাজিত হওয়ার পরেও তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসতে চায়। আর এই গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না বলেই তারা এই বিএনপিকে বিভিন্নভাবে মব কালচার সৃষ্টি করে, বিএনপিকে চাপ সৃষ্টি করে তারা গুরুত্বপূর্ণ জায়গায় বসার একটা চেষ্টা করছে। আর এই জন্যই তারা মব সৃষ্টি করছে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা এটাও দেখেছি যে তারা এই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধেও তারা কুরুচিপূর্ণ কথা বলছে। গুপ্ত সংগঠন, যারা গুপ্ত সাধারণ শিক্ষার্থী নাম দিয়ে গুপ্তভাবে তারা এটা জাতিকে বিভ্রান্ত করার জন্য তারা এই কাজ করছে। তারা এই গুপ্ত সংগঠন আপনারা জানেন যে দেশ ভাগের সময় তারা ইন্ডিয়ার পক্ষ নিয়েছিল। 1971 সালেও তারা বাংলাদেশের পক্ষ না নিয়েও পাকিস্তানের পক্ষ নিয়েছিল, পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষ নিয়েছিল এবং পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষ নিয়ে পাকিস্তানের দিকে না থেকে তারা বাংলাদেশে ছিল। 1986 সালেও তারা সেই একই পরিস্থিতি করে ফ্যাসিস্টের সাথে ছিল এবং 1996 সালেও তারা এই কাজ করছে। এবং সর্বশেষ তারা ষড়যন্ত্র করে, তাদের মেন উদ্দেশ্য হলো ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করা, মববাজি করে ষড়যন্ত্র করা এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় যাওয়ার একটা অপপ্রচেষ্টা করছে এবং মব সৃষ্টি করছে। আর এটা আমরা হইতে দিব না বলেই আমরা জুলাই যোদ্ধা, যারা সামনের সারির জুলাই যোদ্ধা, যারা এই দেশকে ভালোবাসি, যারা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠাতা করতে যাওয়ার জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন করছি এবং সর্বশেষ জুলাই আন্দোলনেও নিজের সর্বোচ্চ ত্যাগ করছি, সবচেয়ে ত্যাগ করছি এই বাংলাদেশের জন্য। এই অঙ্গহানি যারা, তাদের সর্বোচ্চ ত্যাগ, তারা কোনো কিছু নেই নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কারা বিভিন্ন সুযোগ এবং বিভিন্ন ফায়দা হাসিল করার চেষ্টা করছে।